আমি জানি যে সবার জীবনের চাহিদা আলাদা আলাদা। আর এই আলাদা চাহিদা পূরণ করার জন্য আমরা বেশিরভাগ সময় অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। হয় আমাদের মা বাবার উপরে, নাই আমাদের বরের উপরে বা হাজবেন্ডের উপরে বা অন্য কারোর উপরে। তো আজকে আমি আপনাদের ৬টা সূত্র শেখাবো, যেই সূত্রগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনে যেটা চান সেটা পাবেন। আর এই ৬টা সূত্র আমি এমন জায়গা থেকে খুঁজে বের করেছি যেটা খুবই ট্রাস্টেড এবং প্রুভড একটা সূত্র। তো চলুন আজকে জানা যাক বাংলা ভাষায় সেই ৬টা পৃথিবী বিখ্যাত সূত্র। তো মনে করুন আপনি একজন মানুষ যে হয়তো ১,০০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম চাইছেন, বা আপনি একটা চাকরি চাইছেন, বা আপনি ১,০০,০০,০০০ টাকার মালিক হতে চাইছেন, বা আপনি একটা জমির মালিক হতে চাইছেন, কিংবা আপনি একটা মহিলা, বা আপনি একটা মেয়ে, আপনি একটা স্টুডেন্টও হতে পারেন। আপনি চাইছেন যে আমি একটা নেকলেস পাই, আমি একটা সুন্দর আইফোন 17 প্রো মোবাইল পাই, বা আপনি চাইছেন যে আমার খুব একটা বড় ব্যবসা হোক। যেটাই হোক না কেন আপনার উদ্দেশ্য, আমার এই ৬টা পয়েন্টের মাধ্যমে, ৬টা সূত্রর মাধ্যমে আপনি পাবেন আপনার সফলতার রহস্য। তো চলুন, আমার গল্প শুনতে হয়তো আপনার মনের মধ্যে উদ্ভব হয়ে উঠবে যে আপনি নিজেই আপনার রাস্তাটা খুঁজে বের করে ফেলুন, কিংবা হয়তো আমার কথার মাধ্যমেই আপনি আপনার রাস্তাটা খুঁজে পেয়ে যাবেন। যদি পান তো একটা থ্যাংক ইউ জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আর যদি না পান তো ডিসলাইক করে দেবেন, কোনো ব্যাপার নয়, কিন্তু নিচে কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন এবার জানা যাক এই ৬টা সূত্র কি কি। মনে করুন আমরা সবাই বলি যে আমি অনেক টাকার মালিক হতে চাই, কিন্তু আমরা কি কোনোদিন সেই অনেক টাকার মালিক হই? আমরা বলি আমি একটা নেকলেস চাই, আমি একটা সোনার গয়না চাই, কিন্তু আমাদের বর, বা সরি, আমার নয়, আপনার বর কি আপনাকে সেই নেকলেসটা দেয়, বা আপনি সেই সোনার গয়নাটা পান? অনেক ছেলেমেয়েরাই ভাবছে যারা স্কুল কলেজে পড়ে একটা আইফোন মোবাইল পেলে খুব ভালো হতো, কিন্তু আপনার মা বাবা কি দিচ্ছে সেই মোবাইলটা আপনাকে? না, মোটেই না। তো আপনি কিভাবে সেটা অর্জন করবেন? ৬টা সূত্র, ৬টা সূত্রের মাধ্যমে আপনি সেটা অর্জন করবেন। প্রথমে একটা বড় আর্ট পেপার নিন, আর ওই আর্ট পেপারটায় লিখুন যে আপনি কি চান। নির্দিষ্ট করে লিখুন যে আপনি কি চান। আপনি একটা ৩ ভরি ওজনের বা ৩০ গ্রাম ওজনের একটা সোনার নেকলেস চান, বা আপনি একটা আইফোন 17 প্রো মোবাইল চান, বা আপনি মাসে ১,০০,০০০ টাকা করে ইনকাম চান, বা আপনি ১,০০,০০,০০০ টাকার মালিক হতে চান, বা আপনি একটা কাপড়ের ব্যবসার মালিক হতে চান বা স্ট্যাবলিশ করতে চান, আপনি একটা সরকারি চাকরি পেতে চান, কিন্তু সেই সরকারি চাকরিটা কি নির্দিষ্ট করে লিখুন যে আমি রেলের ডি গ্রুপের চাকরি পেতে চাই, লিখুন আমি রেলের সি গ্রুপের চাকরি পেতে চাই, লিখুন আমি পুলিশের কনস্টেবল হতে চাই, লিখুন আমি আইএএস হতে চাই, লিখুন আমি ডব্লিউবিসিএস অফিসার হতে চাই, আমি বিডিও হতে চাই। তো এই সব কিছুকে ক্লিয়ার ভাবে এবং নির্দিষ্ট ভাবে লিখুন যে আপনি কি চান এবং কতটা পরিমাণে চান। যদি আপনি নির্দিষ্ট করে না লিখতে পারেন তাহলে আপনি কখনোই পাবেন না। শুধু এটা বলাই যথেষ্ট নয় যে আমি অনেক টাকা পয়সা চাই। অনেক টাকা মানে কত টাকা চান আপনি? ১,০০,০০০, ২,০০,০০০, ১,০০,০০,০০০, ৫,০০,০০,০০০, ১০,০০,০০,০০০, ১০০,০০,০০০, ১,০০০,০০,০০০। আপনি নির্দিষ্ট করে লিখুন যে আমি সঠিক এত পরিমাণ টাকা চাই। ঠিক আছে? তো এটা আপনার ১ নাম্বার সূত্র, নির্দিষ্ট করে লেখা, নির্দিষ্ট করে নিজেকে জানানো যে আপনি কি চান। সেকেন্ড পয়েন্টে আসুন। আপনি তো লিখলেন যে আপনি কি চান, কিন্তু পৃথিবীতে কিছুই তো ফ্রি নয়। সবকিছুর বদলে আপনাকে কিছু না কিছু দিতে হবে। এবার আপনি লিখুন দ্বিতীয় পয়েন্টে যে আপনি এর বদলে কি দিতে চান, কি দিতে পারবেন আপনি, আপনার কাছে কি আছে। আপনি একটা আইফোন 17 প্রো মোবাইল চান, আপনার কাছে ২,৫০,০০০ টাকা আছে, ৩,০০,০০০ টাকা আছে, আপনি অবশ্যই পেয়ে যাবেন। আপনি দিতে চান ওই টাকা? যদি দিতে চান তো পেয়ে যাবেন। তো প্রথমে নির্দিষ্ট করুন যে আপনি যেটা চাইছেন তার বদলে আপনি কি দিতে চাইছেন, কি আপনার কাছে আছে দেওয়ার মতো।
তো মনে করুন আপনার কাছে টাকা পয়সা নেই দেওয়ার মতন, আপনি 1 কোটি টাকার মালিক হতে চাইছেন, কিন্তু আপনার কাছে 1 কোটি টাকা যদি থাকতো আপনি মালিক থোড়ি হতে চাইতেন 1 কোটি টাকার। আপনি 100 কোটি টাকার মালিক হতে চাইছেন, আপনার কাছে 100 কোটি টাকা যদি থাকতো আপনি 100 কোটি টাকার মালিক থোড়ি হতে চাইতেন। মনে করুন আপনি একটা নেকলেস চাইছেন 5 ভরি ওজনের, 50 গ্রাম ওজনের, আপনার কাছে যদি এখন বর্তমানে 10 লাখ টাকা থাকতো, আপনি কি চাইতেন ওই জিনিসটা? আপনি যেতেন দোকানে এবং কিনে নিয়ে আসতেন। তো আপনি কি দিতে পারবেন? মনে করুন আপনি বলছেন আপনি মাত্র 20,000 টাকা দিতে পারবেন এবং আপনি দিনে 5 ঘন্টা করে সময় দিতে পারবেন। ঠিক আছে, তো নির্দিষ্ট করুন যে আপনি কি দিতে পারবেন। টাকা দিতে পারবেন, সময় দিতে পারবেন, শ্রম দিতে পারবেন, শ্রম মানে লেবার, খাটনি করতে পারবেন, কিংবা আপনি বুদ্ধি দিতে পারবেন, আপনার জ্ঞান দিতে পারবেন, আপনার ব্রেনকে কাজে লাগাতে পারবেন। আপনি কি পারবেন, কি দিতে পারবেন আপনি যেটা চান তার বদলে? তো প্রথম পয়েন্ট আপনার নির্দিষ্ট হয়ে গেছে যে আপনি কি চান, কতটা পরিমাণে চান। দ্বিতীয় পয়েন্টে আপনি নির্দিষ্ট করুন যেটা আপনি চান তার বদলে আপনি কি দিতে পারবেন। এটা নির্দিষ্ট হওয়ার পরে তৃতীয় পয়েন্টে আসুন। তৃতীয় পয়েন্টে বা তৃতীয় সূত্রে আপনি লিখুন যে ওই জিনিসটা আপনি কবে চান। অনেক সময় আপনি বলেন আপনি চান, কিন্তু কবে চান আপনি নিজেই জানেন না। যখন আপনি নিজেই জানেন না যে আপনি কবে চান, কি করে আপনি সেই জিনিসটা পাবেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি, এই যে আমি আপনাকেই বলছি, আপনি লিখুন একটা বড় আর্ট পেপারে 3 নাম্বার পয়েন্ট লিখুন যে যেই জিনিসটা আপনি চান সেটা আপনি কবে চান। আপনি লিখুন যে এই জিনিসটা আমি মার্চ মাসের 31 তারিখ 2027 সালে চাই। আপনি লিখুন আমি আইফোন মার্চ মাসের 31 তারিখ 2027 সালে কিনবই কিনবো। আপনি লিখুন আপনার 5 ভরি ওজনের নেকলেস আপনি মার্চ মাসের 27 তারিখ বা 31 তারিখ 2027 সালে আপনি কিনবেন। আপনি লিখুন আপনি 1 কোটি টাকার মালিক হতে চান 5 বছরের ভেতরে। তো আপনি লিখুন 2031 মার্চ মাসের 31 তারিখ বা এপ্রিল মাসের 10 তারিখ আপনি 5 কোটি টাকার মালিক হচ্ছেন বা হবেনই হবেন। ঠিক আছে, তো এই নির্দিষ্ট ডেট লেখার পরে, নির্দিষ্ট ডেট সঠিকভাবে লেখা অবশ্যই জরুরি। আর এমন একটা ডেট লিখুন যেটা অ্যাচিভেবল, যেটাকে অ্যাচিভ করা যায়। এমন কোনো ডেট লিখবেন না যেটা আপনি নিজেও জানেন যে আপনি পারবেন না। তো আপনি এমন একটা ডেট লিখুন যেটা আপনি পারবেন। আপনি যদি এখন লেখেন আমি নেক্সট বছর মার্চ মাসের 31 তারিখ 2027 সালে 100 কোটি টাকার মালিক হতে চাই, তো সেটা সম্ভব না। হয় আপনি টাকার পরিমাণটা কম করুন, আর না হলে ডেটের পরিমাণটা 10 বছর, 15 বছর, 20 বছর করুন। ঠিক আছে, তাহলে আপনি প্রথমে ভাবুন যে কোন ডেটে এটা অ্যাচিভেবল, কোন ডেটে এটা অ্যাচিভ করা যাবে এবং সেই ডেটটা নির্দিষ্ট করে লিখুন। তো তৃতীয় পয়েন্ট আপনার হয়ে গেল যে আপনি প্রথমে আপনার কি চান সেটা লিখলেন, তারপরে আপনি কি দিতে পারবেন সেটা লিখলেন, তৃতীয়তে আপনি কবে সেই জিনিসটা পাবেন বা কবে সেই জিনিসটা কিনবেন, কবে সেই জিনিসটা নিয়েই ছাড়বেন সেটা লিখলেন। এগুলো নির্দিষ্ট করে লেখা খুব দরকার। তারপরে আসুন আপনার চতুর্থ পয়েন্ট। চতুর্থ পয়েন্টে এসে আপনি কি করবেন? এবার আসছি আমি আমার চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টে আপনি প্ল্যান তৈরি করুন, স্ট্র্যাটেজি তৈরি করুন যে কিভাবে ওই জিনিসটা আপনি পাবেন। প্ল্যান এবং স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে আপনি কি কাজ করলে ওই জিনিসটা পাবেন। এমন 10টা কাজ লিখুন যেগুলো আপনি প্রতিদিন করলে ওই জিনিসটা আপনার হতে চলেছে। এমন 10টা কাজ লিখুন যে যেই জিনিসটা করলে আপনি অবশ্যই ওই জিনিসটা পাবেনই পাবেন। এটাকে বলে প্ল্যান বা স্ট্র্যাটেজি। নিজের প্ল্যান তৈরি করুন যে 1 বছর সময়ে বা 5 বছর সময়ে আপনি কি কাজ করবেন যার দ্বারা আপনি যা চাইছেন সেটা আপনি পাবেন। আপনি যদি একটা চাকরি চাইছেন, তো লিখুন যে আমি প্রত্যেক দিন 2 ঘন্টা ইতিহাস, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা জেনারেল নলেজ, 2 ঘন্টা জিআই এবং 2 ঘন্টা অন্যান্য সাবজেক্ট ইকোনমিক্স, পলিটি এগুলো পড়ব। তো মনে করুন আপনার প্ল্যান যদি সুনির্দিষ্ট হয় এবং আপনি যদি সেই প্ল্যানের উপরে সঠিক অ্যাকশন করেন, আপনি প্ল্যান লিখেছেন, আপনি জানেন আমি প্রত্যেকদিন 2 ঘন্টা এগুলো করব, কিন্তু আপনি কোনোদিন করছেন না, তাহলে হবে না। আপনি প্ল্যান লিখুন, স্ট্র্যাটেজি লিখুন এবং তার উপরে অ্যাকশন নিন। যদি আপনি নিজে প্ল্যান বানাতে না সক্ষম হন, তাহলে চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে গিয়ে বলুন যে আমি একটা 5 ভরি ওজনের সোনার নেকলেস চাই। কবে চাই? 2027 সালের মার্চ মাসে। আমার কাছে দেওয়ার মতো আছে 20,000 টাকা এবং প্রত্যেক দিন 5 ঘন্টা করে সময়। আমি কি করলে
আমার এই নেকলেসটা আমি 1 বছরের মধ্যে পাবো, তার জন্য একটা সঠিক প্ল্যান এবং স্ট্র্যাটেজি তৈরি করুন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আপনাকে প্ল্যান এবং স্ট্র্যাটেজি তৈরি করে দেবে, কিন্তু সেই প্ল্যান এবং স্ট্র্যাটেজির উপরে কাজ করাটা আপনার কাজ। সেই প্ল্যান এবং স্ট্র্যাটেজির উপরে অ্যাকশন নেওয়াটা আপনার কাজ। আপনি যদি অ্যাকশন না নেন, পৃথিবীর কেউ আপনার প্ল্যানকে অ্যাচিভ করাতে পারবে না, আপনাকেই আপনার প্ল্যান অ্যাচিভ করতে হবে। তো এই 4টে কাজ করার পরে আপনার 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার সূত্রে আসছি। 5 নাম্বার সূত্রে আপনি লিখুন, এই যে 4টে পয়েন্ট আপনি তৈরি করেছেন, এই 4টে পয়েন্ট লিখুন। প্রথমে বলেছি আগে একটা বড় আর্ট পেপারে, প্রথমে লিখুন আপনি কি চান, নির্দিষ্ট পরিমাণে কি চান, কতটা চান, কোন চাকরিটা চান, আপনি আইএএসই হতে চান না আইপিএস হতে চান, নাকি আপনি রেলের ডি গ্রুপের চাকরি চান, নাকি রাজ্য সরকারের ডি গ্রুপের চাকরি চান, নাকি আপনি 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম চান, নাকি আপনি 1 কোটি টাকার মালিক হতে চান। নির্দিষ্ট করে লিখুন কত টাকা আপনার চাই। লিখুন যে আমার 2266 টাকাই চাই, এর থেকে 1 টাকা বেশিও চাই না, 1 টাকা কমও চাই না। নির্দিষ্ট করে লেখার পরে আপনি লিখুন দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যে আপনি তার বদলে কি দিতে চান, আপনি যা পেতে চাইছেন তার বদলে আপনি কি দিতে চাইছেন। লেখার পরে তৃতীয় নাম্বার পয়েন্ট লিখুন আপনি কবে পেতে চাইছেন, নির্দিষ্ট ডেট লিখুন। নির্দিষ্ট ডেট লেখার পরে তারপরে লিখুন তার প্ল্যান এবং স্ট্র্যাটেজি। হতে পারে একটু বড় হবে প্ল্যান এবং স্ট্র্যাটেজি, তো আপনি লিখুন পুরো প্ল্যান এবং স্ট্র্যাটেজিটা লিখুন, পুরোটা ডিটেলসে আপনি আপনার প্ল্যান এবং স্ট্র্যাটেজি লিখুন, এবং লেখার পরে ওই কাগজটাকে দেওয়ালে মেরে দিন। দেওয়ালে মেরে দেওয়ার পরে আপনার 6 নাম্বার পয়েন্ট আসছে। কিন্তু 6 নাম্বার পয়েন্টটা শোনার আগে আমি যে আপনাকে 5 নাম্বার পয়েন্টটা বললাম, সেই 5 নাম্বার পয়েন্টটা সঠিক। আমি জামা দেব। তো 5 নাম্বার পয়েন্ট যদি আপনার লেখা হয়ে গিয়ে থাকে, তো এবার শুনুন 6 নাম্বার পয়েন্ট। কিন্তু 6 নাম্বার পয়েন্ট শোনার আগে আমি আপনাকে বলছি, আমি জানি আপনি লেখেননি, লিখুন আর্ট পেপারে, দেয়ালে মারুন পেপারটা, এবং তারপরেই আমার 6 নাম্বার পয়েন্টটা শুনুন। আর যদি আপনি না মেরে থাকেন, না লিখে থাকেন, তাহলে শুনবেন না আমার 6 নাম্বার পয়েন্ট। যদি আপনার 5 নাম্বার পয়েন্টটা হয়ে গিয়ে থাকে, তো এবার শুনুন 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে আপনি যেটা লিখেছেন সেটা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ধরে পড়ুন, এবং পড়ার সময় ভাবুন যে আপনি যেটা চাইছেন সেটা পেয়ে গেছেন। আপনি যদি মহিলা হন, ভাবুন যে আপনি নেকলেসটা পরে আছেন এবং কোনো বিয়েতে গেছেন, সেখানে সবাই আপনাকে দেখছে, আপনি ফটো তুলে স্ট্যাটাসে দিয়েছেন। চোখ বন্ধ করে ভাবুন। যারা ছেলেমেয়েরা ভাবছো যে তুমি অ্যাপেলের আইফোন চাও, ভাবো তোমার হাতে অ্যাপেলের আইফোন রয়েছে, সবাই তোমাকে কত দাম দিচ্ছে, তুমি ঘুরে বেড়াচ্ছ অ্যাপেলের আইফোন নিয়ে, ফটো তুলছো, সেলফি তুলছো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করছো, কত কি। যারা 1 লাখ টাকা চান বা 1 কোটি টাকা চান, 10 কোটি টাকা, 100 কোটি টাকার মালিক হতে চান, যারা বড় কোম্পানির মালিক হতে চান, কোম্পানি খুলতে চান, আইএএস হতে চান, আইপিএস হতে চান, নিজেকে ভাবুন আইপিএস এর ড্রেসে, নিজেকে ভাবুন আপনার কাঁধে স্টার আছে, আইপিএস লেখা আছে, আপনি একজন আইপিএস, আপনি একজন সাব ডিভিশনালের পুলিশ অফিসার, বা আপনি একজন এসপি। নিজেকে ভাবুন সেই চেয়ারটাই, ভাবুন আপনি ড্রেসটা পরে বসে আছেন, এবং তারপরে আপনার কাজ শেষ হচ্ছে। প্রত্যেক দিন সকালে এবং বিকেলে এই দুটো জিনিস অবশ্যই করুন। কিন্তু মনে রাখবেন 6 নাম্বার পয়েন্টের একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে ইমাজিনেশন করতে হবে, আপনাকে চোখ বন্ধ করে ভাবতে হবে যে আপনি কি চাইছেন, আপনার কি প্ল্যান আছে, আপনি কবে চাইছেন। তো আপনার 6 নাম্বার বা শেষ যে পয়েন্ট, সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ইমাজিনেশন পাওয়ার। আপনি ইমাজিন করছেন আপনি যেটা চাইছেন সেটা পেয়ে গেছেন, আপনি ইমাজিন করছেন যে আপনি যেটা চাইছেন সেই জায়গায় আপনি বসে আছেন, সেটা পরে বসে আছেন, বা সেই ড্রেস পরে বসে আছেন, বা সেটা আপনার হাতে রয়েছে। ঠিক আছে, এটা আপনি ইমাজিন করছেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কখনোই ভাববেন না যে আপনি যেই জিনিসটা চাইছেন সেটা আপনার মা বাবা আপনাকে দেবে, বা আপনার হাজবেন্ড আপনাকে দেবে, বা অন্য কেউ এই পৃথিবীর আপনাকে দেবে। শুধু এটা ভাববেন যে যেটা আমি চাইছি, এই 6টা স্টেপ ফলো করে আমি সেটা অর্জন করব, তাহলেই হবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই